সন্তানটাকে 10 তলা বাড়ির মালিক বানিয়ে দিলেন, BMW গাড়ির মালিক বানিয়ে দিলেন, তাকে R15 কিনে দিয়েছেন, বলার আগেই দিলেন। তাকে আপনি বিভিন্ন দেশ বিদেশে ট্যুরের ব্যবস্থা করে দিলেন, যাও আমেরিকা ঘুরে আসো, সিঙ্গাপুর ঘুরে আসো, যত টাকা পয়সার দরকার আছে সব আমি দিলাম। কিন্তু আপনি তাকে এলেমটা শিখাইয়া দিলেন না, আপনি তাকে কোরআনের এলেমটা দিলেন না, কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম, কোনটা ফরজ, এই জিনিসটা আপনি তাকে শিক্ষা দিলেন না। কিয়ামতের ময়দানে এই সন্তানটা এমন পিতামাতার বুকের উপর পাড়া দিয়া নিজেও জাহান্নামে যাবে, এই পিতামাতাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। এটা কোরআনের কথা। সন্তান বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ওগো আল্লাহ, মানব এবং দানবের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, দুনিয়ার সব ডিগ্রি আমাকে শিখিয়েছে, আমার পিতামাতা দেশের মধ্যে যত পড়াশোনা সব কমপ্লিট করার পরে আমাকে বহির্বিশ্বে পাঠানো হলো, সেখান থেকে আমি ডিগ্রি নিয়ে এলাম। আমার পিতামাতা আমার জন্য বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, কিন্তু আমাকে শিখায় নাই কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ অবৈধ। আমার আব্বা আম্মা আমাকে শিখায় নাই। ওই পিতামাতা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, এদেরকে একটু নিয়ে আসেন, না জাআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে ফেলে এরপরে আমরা জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুইটা দল মানুষ আছে, একটা দলের মধ্যে কোরআনের এলেম আছে, এলমে ওহী তারা অর্জন করেছে, আরেক দল মানুষ আছে যাদের মধ্যে কোরআনের এলেম নাই। এই দুই দলকে কোনোদিন সমান হতে পারে? বলেন সমান হতে পারে? আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা মুমিন এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম শিক্ষার তৌফিক আল্লাহ দিয়েছেন এদের মর্যাদাও আমার আল্লাহ বাড়িয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। وقال تعالى في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى في آية أخرى مخبرا وآمرا وقل رب زدني علما. وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام حضرت علماء کرام আজিজ তলাবা সর্বস্তরের দিনদার ইমানদার আমার মুসলমান ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ শরীর নিয়ে আল্লাহকে সিজদা দেবার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই ৩.৫ হাত বডির মধ্যে সবচাইতে সম্মানিত সবচাইতে দামি অঙ্গটার নাম হলো কপাল এই মাথা আল্লাহ তাআলার কাছে এই মাথাটাকে ঝুঁকাইতে পারা এই কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে রাখতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের আল্লাহ তাআলার ইবাদত করতে পারা এটা অনেক বড় নিয়ামতের আল্লাহ তাআলা এই নিয়ামত সবাইকে দেন না আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এজন্য একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা পিতামাতার উপরে সন্তানের কি কি হক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তো ৯টি হকের আলোচনা আমরা সমাপ্ত করেছি আপনাদের জানা আছে অনেকের হয়তো মনেও আছে ১ নম্বরে হলো সন্তানের জন্য দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু আদর্শ পিতামাতা নির্বাচন করা বাবা তার সন্তানের জন্য এমন একজন মা নির্বাচন করবেন আবার মা তার সন্তানের জন্য এমন একজন বাবা নির্বাচন করবেন সন্তানের হক তার জন্মের আগ থেকেই শুরু হয় তো প্রথম হক হচ্ছে সন্তানের জন্য আদর্শ দিনদার ইমানদার আল্লাহকে ভয় পায় জান্নাতকে আশা করে জাহান্নামকে ভয় পায় এমন একজন পিতা এবং মাতা নির্বাচন করা এটা ১ নম্বর হক ২ নম্বর হক হলো সন্তানকে ইবলিস শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখা এটার পদ্ধতি আমরা বলেছিলাম স্বামী স্ত্রী যখন একত্রিত হবে পর সময়ে দোয়া পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন স্বামী স্ত্রী এই দোয়া পড়ার মধ্য দিয়ে একত্রিত হবে আর কোনো সন্তানের ফায়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ওই সন্তানের উপরে শয়তানের কোনো প্রভাব থাকবে না সুবহানাল্লাহ বলেন এই দোয়াটা আমরা সবাই শিখে নিব রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন শেখার অনেক পদ্ধতি আছে অনেক মাধ্যম আছে উলামায়ে কেরাম ভরা অনেক মাদ্রাসায় যান কোনো একজন উস্তাদের কাছে যান ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে এরাও এই দোয়া পারে এদেরকে পড়ানো হয় এটা হচ্ছে 2 নম্বর হক 3 নম্বর হক হলো সন্তানের বয়স যখন মায়ের পেটে যখন ভ্রূণ আসে সন্তান যখন আসে এই মায়ের পেটের সন্তানের বয়স যখন 4 মাস অতিক্রম করবে তখন এই সন্তানকে রক্ষা করা
এই ভ্রূণকে রক্ষা করা, গর্ভপাত না করা। 4 মাস অতিক্রম করার পরে কোনো ক্রমেই আর সন্তানকে নষ্ট করা যাবে না, এটা হারাম, হারাম সেটা। এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামতের বাক্যগুলো শুনিয়ে দেয়া। 5 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম একজন ওলি আল্লাহ বুজুর্গ তার মাধ্যমে তাহনিক করিয়ে নেওয়া। আমরা আলোচনা করেছিলাম তাহনিক মানে হলো ওই আল্লাহওয়ালা বুজুর্গ কোনো খেজুর ভালো করে চেবিয়ে বাচ্চাটার পুরো মুখের মধ্যে ঘষে দিবে, মালিশ করে দিবে, এটাকে বলা হয় তাহনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবীগণ যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহনিক করিয়ে দিতেন। এটা হলো 5 নম্বর হক। 6 নম্বর হক হচ্ছে বাচ্চার 7ম দিনে বেশ কয়েকটি আমল আছে, তার মধ্যে একটি হলো তার মাথার চুল ফেলে দিবে, মুন্ডাবে, হলক করে দিবে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় সামাজিকভাবে নাইরা বলি, যে একবার মাথা নাইরা করে দাও, হলক করে দাও। হলক নেড়ে করে দেওয়া, মুন্ডানো একই কথা। এরপরে এই চুলগুলো শুকিয়ে সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা, যার যেই পরিমাণ সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে সে স্বর্ণের পরিমাণ সদকা করবে, আর যার সামর্থ্য ওই পরিমাণ নাই কমপক্ষে রূপা পরিমাণ সদকা করবে। চুল আর কতটুকু হবে? এই চুলগুলোকে সদকা করা, চুলগুলোর সমপরিমাণ স্বর্ণ রূপা অথবা তার সমপরিমাণ মূল্য সদকা করে দিবে। 6 নম্বর। 7 নম্বর হলো সন্তানের জন্য সুন্দর একটা অর্থবোধক নাম রাখবে। এগুলোর প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আমরা করেছি, ঠিক কিনা বলেন? 8 নম্বর হলো সন্তানের খতনা করাবে। 7ম দিনেও করা যায়, এরপরে বালেগ হওয়ার আগ পর্যন্ত যখনই আপনি সুযোগ পান করে দিবেন, তবে ছোটবেলায় করলে ভালো হয়। 8 নম্বর হচ্ছে সন্তানের পক্ষ থেকে একটি পশু জবাই করবে, যেটাকে আমরা আকিকা বলি। অনেকে আছেন মিষ্টি মাছটা, মিষ্টান্ন এগুলো বিতরণ করেন অমুকের বাড়িতে তমুকের বাড়িতে, কিন্তু এই বাচ্চার যে অভিভাবকের উপরে, পিতামাতার উপরে অনেক বড় একটা হক আকিকা, এই আকিকাটা আর দেওয়া হয় না। আর আকিকা দেওয়ার ক্ষেত্রে আমরা তখনও বলেছিলাম যে দিনগুলো মনে রাখা, 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে। আমরা যে ফজিলতের কথা বলেছি যে আল্লাহ তাআলা আকিকার মাধ্যমে সন্তানকে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, সুরক্ষিত থাকে এই সন্তান বিপদ আপদ থেকে। এই ফজিলত পেতে হলে 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিন, এই 3 দিনের যে কোনো একদিন দিতে হবে। অন্য সময় দিলে আকিকা হবে, বাকি আপনি এই ফজিলত আর মর্যাদা নাও পেতে পারেন। এজন্য আমরা এই দিনগুলো মনে রাখবো এবং এই দিনগুলোতেই আকিকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 10 নম্বর যেটা, সেটা হলো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। এটা যদিও 10 নম্বর, কিন্তু এটা সবার আগে। একজন মানুষ যদি মানুষ হতে হয় তাহলে তাকে ইলম শিখতে হবে। ইলম শিখা ছাড়া প্রকৃতপক্ষে কোনো মানুষ মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুর রহমান নাজিল করেছেন। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। মুফাসসিরিনে কেরাম বলেন আর-রহমান
মূলত আল্লাহ তাআলা কাফেরদের একটা প্রশ্নের জবাবে সূরাতুর রহমান নাযিল করেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি তাদেরকে বলুন তোমরা রহমানকে সিজদা করো। এতদিন পর্যন্ত তারা আল্লাহর নাম শুনেছে, এখন হঠাৎ করে তাদেরকে বলা হলো তোমরা সিজদা করো আল্লাহকে। তারা বলল আমার রহমান, রহমান কে? তুমি যে আমাদেরকে সিজদা করার জন্য বলছো, রহমানটা কে? এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বারবার একটা কথা বলেছেন, তোমরা কি রহমানকে চিনো না? এত এত নিয়ামত যেই রব দিয়েছেন তিনিই হচ্ছেন তোমাদের রহমান আল্লাহ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। হে জিন এবং ইনসান, মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একবারে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কত শত নিয়ামত, নিয়ামতের সাগরে তুমি ডুবে আসো, নিমগ্ন। আল্লাহর তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো? আল্লাহ তাআলা পুরো রহমান জুড়ে, সূরাতুর রহমান জুড়ে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমানের শুরু ভাগে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআনা, যিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসানা, মানুষ সৃষ্টি করেছেন। হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান ও আল্লামাল কুরআনা, রহমান তিনি যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসানা, মানুষ বানালেন। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের দৃষ্টিতে বর্ণনা ভঙ্গিটা এমন হওয়ার দরকার ছিল আর রহমান, রহমান তিনি, খলাকাল ইনসানা, যিনি মানুষ বানাইছেন, আল্লামাল কুরআনা, যিনি কোরআন শিখালেন মানুষদেরকে। আগে মানুষের সৃষ্টি, এরপরে মানুষ কোরআন শিখে, ঠিক কিনা বলেন? একটা সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ প্রথমে করে, এরপরে সন্তানটা যখন বড় হয় কথা বলা শিখে যায়, সন্তানটাকে কোরআন শিখানোর জন্য মসজিদে মক্তবে পাঠানো হয়, মাদ্রাসায় পাঠানো হয়। তাহলে মানুষের সৃষ্টি আগে, কোরআন শিখাটা পরে, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআনা, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসানা, মানুষ বানালেন। আল্লাহ তাআলা কোরআন শিখানোর বিষয়টা আগে আনলেন, মানুষ শিখানোর বিষয়টা পরে আনলেন, মানুষ সৃষ্টির বিষয়টা পরে আনলেন। এর কারণ হলো আল্লাহ তাআলা এটা বোঝাতে চান, গোলাম, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি মানুষ হতে হয়, কোরআনের এলেম শিখা ছাড়া সে কোনোদিন মানুষ হতে পারে না। আমরাও ব্যবহার করি এমন। তোমার মা কি করে? বলে মা রান্না করে, ভাত রান্না করে। আসলে কি ভাত রান্না করে? রান্না তো করে চাল, চাল রান্না করে, কিন্তু বলি ভাত রান্না করতেছে, মানে কিছুক্ষণ পরে এটা ভাত হয়ে যাবে। আবার আমরা বলি ঠাস করে পড়ছে, ঠাস করে পড়ে না, পরে ঠাস করে উঠে, কিন্তু পড়ার পরে যে ঠাস করে উঠবে এটা নিশ্চিত, যার কারণে আমরা বলি ঠাস করে পড়ছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন শিখালাম, মানুষ বানালাম। অর্থ হলো একজন মানুষ তখনই মানুষ হবে যে নাকি কোরআন শিখবে। যদি কোরআনের এলেম তার মধ্যে না থাকে, এই লোকটা কোনোদিন মানুষ হতে পারে ভাইরা আমার। তাহলে এই যে মানব সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, বাবা মা পিতা মাতা সন্তানকে কত কিছু উপহার দেয়, সন্তান চাওয়ার আগেই দিয়ে দেয়। জন্মগ্রহণ করেছে, তার এখনো বুদ্ধি হয় নাই, নানা এক ধরনের উপহার দেয়, মামারা এক ধরনের উপহার দেয়, আত্মীয় স্বজন রিলেটেড ব্যক্তির এক ধরনের উপহার দেয়। উপহারের কোনো শেষ নাই, যার যার অ্যাবিলিটি হিসেবে সামর্থ্যবান যে যেই পরিমাণ ওই পরিমাণ উপহার দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন
আফদালা মিন আদাবিন হাসান। তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সন্তানকে দেওয়া বাবার সবচাইতে শ্রেষ্ঠ উপহার কোনটা? সেটা হলো সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, এলেম শিক্ষা দেওয়া। এটা হচ্ছে সবচাইতে বড় উপহার। আমি আমার সন্তানকে গিফট করলাম, উপহার দিলাম, উপটৌকন দিলাম, ওইটা যদি এলেমের উপটৌকন হয় তাহলে এটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় উপহার। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই লোকটা প্রকৃতপক্ষে এতিম নয়, যে লোকটার বাবা মারা গেছে সেই লোকটা আসল এতিম নয়। আসল এতিম তো হলো ওই ব্যক্তি যার মধ্যে এলেম নাই, আদব নাই, যার মধ্যে এলেমও নাই, আদবও নাই, ওই লোকটাই হলো দুনিয়ার মধ্যে আসল এতিম। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুহা, সুন্দর সুন্দর কাপড় তুমি পরিধান করলে বেশ সুন্দর লাগছে, আসল সৌন্দর্য কাপড়ের মধ্যে নয়, আসল সৌন্দর্য হলো এলেম আদবের মধ্যে। যার মধ্যে এলেমের কাপড় জড়িত হয়ে গেছে, যার গায়ে এলেম নামক কাপড়টা যুক্ত হয়েছে, এই লোকটার সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। এলেম আর আদব যদি থাকে এই লোকটা এতিম না, এই লোকটা কোনোদিন এতিম হবে না। যার মধ্যে এলেম আদব নাই ওই লোকটা হলো একবারে পিতৃহারা, তার মধ্যে এলেম নাই, তার মধ্যে আদব নাই। এই জন্য পিতা মাতার দেওয়া সন্তানকে সবচাইতে বড় উপহার কি সেটা বলেন তো? এলেম। সেটা কি? উত্তম আদব শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুইটা দল মানুষ আছে, একটা দলের মধ্যে কোরআনের এলেম আছে, এলমে ওহী তারা অর্জন করেছে, আরেক দল মানুষ আছে যাদের মধ্যে কোরআনের এলেম নাই। এই দুই দলকে কোনোদিন সমান হতে পারে? বলেন, সমান হতে পারে? আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা মুমিন এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম শিক্ষার তৌফিক আল্লাহ দিয়েছেন এদের মর্যাদাও আমার আল্লাহ বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন আলিমান, ও আমার উম্মত তুমি হয়তো আলেম হও, তোমার যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে তাহলে ইলম অর্জন করে আলেম হয়ে যাও। কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি সেই সুযোগ না হয় তাহলে তুমি ইলমের ছাত্র হও, আলেমের ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, যদি সেটাও সম্ভব না হয় তাহলে একজন আলেমকে মুহাব্বতকারী হও। আও মুহিব্বান, যদি তাও না হয়, আও মুত্তাবিআন, তাহলে একজন আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিসা, কিন্তু পঞ্চমটা হয়ো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ পঞ্চমটা মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমটা মানে আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা। যদি এটা হয় তাহলে তোমার মতো ধ্বংসপ্রাপ্ত লোক দুনিয়ার মধ্যে নাই, মানে তুমি ধ্বংস হয়ে যাবে। ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে।
তাহলে কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ইলম শিখো, ছাত্র হও, আও মুহিব্বান, এই আলেমকে মুহাব্বতকারী হও, আও মুত্তাবিআন, আলেমের অনুসরণকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চমটা হয়ো না। যদি পঞ্চমটা হতে যাও তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইয়েরা আমার, অসংখ্য অগণিত হাদিস এই ইলমের ব্যাপারে। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের সবার জানা আছে, ছোট থেকে বড়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজ। এই কথার অর্থ কি? ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করার সামর্থ্য আসলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়ার উপযুক্ত হলে পরে যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীন হাসিল করা, অর্জন করাটাও ফরজ। সেটা আবার কোন ইলম? মানে ফরজ পর্যায়ের ইলম শেখা ছাড়া আসলে ঈমান শেখা যায় না। সাহাবায়ে কেরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা ইলমকে শিখেছি, আমরা ঈমানকে শিখেছি, ঈমান শিখেছি। শিখাটা হলো ইলম। তাহলে আমরা ঈমান শিখছি, ঈমানটা শিখার বিষয়। তাহলে ফরজ পর্যায়ের ইলম যদি কোনো ব্যক্তি না শিখে, ওই লোকটা ঈমানদারও হতে পারে না। ভালো ঈমানদার হতে হলে, কামেল ঈমানদার হতে হলে, কামেল মুমিন হতে হলে তাকে আগে ইলম শিখতে হবে। ফরজ পর্যায়ের ইলম শিখা ছাড়া ঈমান শিখা যায় না। তো ফরজ পর্যায়ের ইলম কি? যেমন ঈমানিয়াত, ঈমান, পাক নাপাকি, হালাল হারাম, পর্দা সহ আল্লাহ তাআলা যতগুলো বিধান আমাদের জন্য ফরজ ঘোষণা করেছেন, এই সবগুলো বিষয়ের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ফরজ। এবং সন্তানকে পিতামাতা এই ইলমগুলো শিক্ষা দেওয়া সন্তানের হক, পিতামাতার কাছে অধিকার। কিয়ামতের ময়দানে ওই পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিবেন। কবরের মধ্যে ওই পিতামাতার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইতে থাকবেন, যেই পিতামাতা তার সন্তানকে আলেম বানিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, আলেম মানে আমাদের মাদ্রাসায় গতানুগতিক পড়া না, পড়াটা আলেম না। মানে পড়তে হবে, দাওরা হাদিস পর্যন্ত পড়তে হবে, মাওলানা মুফতি হইতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যেই পরিমাণে ইলম ফরজ, সেটা হচ্ছে যখন যেই কাজটা আপনি করবেন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার বিধান এই কাজের মধ্যে কি সেইটা জানা আপনার জন্য ফরজ। আপনি পোশাক পরিধান করবেন, এখন পোশাকটা পুরুষ হিসেবে কি পরিমাণ সতর আপনাকে ঢাকতে হবে এই জিনিসটা জানা আপনার জন্য ফরজ। পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। বলেন পুরুষের সতর কি পরিমাণ? জোরে বলেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভিও ঢাকতে হবে, হাঁটুও ঢাকতে হবে। এতটুকু ঢাকলেই বাস আপনি ফরজ সতর ঢেকেছেন। যদি চুল পরিমাণ উন্মুক্ত থাকে, খোলা থাকে, তাহলে আপনি ফরজ তরক করলেন। যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এটা ট্রেডিশন হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। যুবক বলে হুজুর গরম লাগে। আরে ভাই, এই হাফ প্যান্ট পরলে গরম চলে যায় না? আমি জানি না, আমি ইলম শিখাইনি, আমার সন্তানটাকে ইলম শিখাইনি। আমার সন্তান আমার সামনে হাফ প্যান্ট পরে আসতেছে, হাঁটু উন্মুক্ত, নাভি দেখা যাচ্ছে। আল্লাহ মাফ করেন, কাপড় এই পরিমাণ নামায় যে নাভির নিচে যে পশম, এই পশমগুলো পর্যন্ত দৃষ্টিগোচর হয়। কতটা রুচি বিকৃত হলে পরে এই কাজটা করতে পারে? মানুষ যখন ইলম থেকে দূরে সরে যায়, এদের স্তর হাইওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, মানব এবং দানবের মধ্যে অনেক আছে
করে নাই, উপলব্ধি করার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখার মতো যোগ্যতা দিয়েছি, তারা দেখে নাই। আমি আল্লাহর কোরআনটা দেখলো না, আমার রাসূল যে হাদিস পাঠিয়ে আমি আমার রাসূলের মাধ্যমে যে হাদিস পাঠালাম ওই হাদিস তারা দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম শ্রবণ করার জন্য, কিন্তু বান্দা শ্রবণ করে নাই, কোরআনের বিধানগুলো বান্দা শুনে নাই, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে বান্দা শুনে নাই। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল্লু, বরং তাদের থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর তো কোনো বিবেক বুদ্ধি নাই, বুদ্ধি নাই, সে মানবে কি? কিন্তু আল্লাহ তাআলা এই সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা জীব, এদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এরা বিবেক দিয়ে আল্লাহ তাআলার বিধানগুলো জানবে, এরপরে আমল করবে। তাহলে এরা যদি আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও এদের মর্যাদা বাড়িয়ে দিব। আর যদি এরা আমি আল্লাহ তাআলার বিধানাবলী মেনে না চলে, আমি আল্লাহর ফরমাবরদারি না করে, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্টতম স্তরে আমি আল্লাহ এদেরকে নামিয়ে দিব। আপনি দেখেন আশরাফুল মাখলুকাত, আরে ভাই আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মাখলুক। যদি উলঙ্গ থাকা, বিবস্ত্র থাকা এটা একটা শিল্প হতো, তাহলে তো কুকুর বিড়াল আমাদের থেকে আরো ভালো, সবচাইতে বড় সভ্য। কথা বলেন ঠিক কিনা? এরা তো কাপড়ই পরে না। একটা কুকুর, একটা বিড়াল, একটা চতুষ্পদ জন্তু, তার লজ্জাস্থান ঢাকার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, তার লেজ আছে, তার পশম আছে। আর আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক, পারি না আমি আমার সদর সবগুলো খুলে ফেলতে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমি পিতা হিসেবে, আমি অভিভাবক হিসেবে আমার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা পিতা মাতার উপরে সন্তানের হক, অধিকার। কিয়ামতের ময়দানে আপনি অনেক কিছু করেছেন। আপনি সন্তানটাকে 10 তলা বাড়ির মালিক বানিয়ে দিলেন, BMW গাড়ির মালিক বানিয়ে দিলেন, তাকে R15 কিনে দিয়েছেন, বলার আগেই দিলেন। তাকে আপনি বিভিন্ন দেশ বিদেশে ট্যুরের ব্যবস্থা করে দিলেন, যাও আমেরিকা ঘুরে আসো, সিঙ্গাপুর ঘুরে আসো, যত টাকা পয়সার দরকার আছে সব আমি দিলাম। কিন্তু আপনি তাকে এলেমটা শিখাইয়া দিলেন না, আপনি তাকে কোরআনের এলেমটা দিলেন না, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা ফরজ, এই জিনিসটা আপনি তাকে শিক্ষা দিলেন না। কিয়ামতের ময়দানে এই সন্তানটা এমন পিতামাতার বুকের উপর পাড়া দিয়া নিজেও জাহান্নামে যাবে, এই পিতামাতাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। এটা কোরআনের কথা। সন্তান বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ওগো আল্লাহ, মানব এবং দানবের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, দুনিয়ার সব ডিগ্রি আমাকে শিখিয়েছে, আমার পিতামাতা দেশের মধ্যে যত পড়াশোনা সব কমপ্লিট করার পরে আমাকে বহির্বিশ্বে পাঠানো হলো, সেখান থেকে আমি ডিগ্রি নিয়ে এলাম। আমার পিতামাতা আমার জন্য বিলিয়ন ডলার খরচ করেছে, কিন্তু আমাকে শিখায় নাই কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ অবৈধ। আমার আব্বা আম্মা আমাকে শিখায় নাই। ওই পিতামাতা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, এদেরকে একটু নিয়ে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে ফেলে এরপরে আমরা জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, তো বলতেছিলাম ঈমান আমাদের শিখতে হবে, বাচ্চাদেরকে ঈমান শেখাতে হবে, পাক নাপাকি শেখাতে হবে, এরপরে হালাল হারাম শেখাতে হবে, পর্দা সহ যাবতীয় ফরজ বিধান শেখানো, এইটা পিতামাতার উপরে কর্তব্য, দায়িত্ব সন্তানকে শেখানো। এবং এই জিনিসটা যদি আপনি শিখান, তাহলে সবচাইতে বড় উপহার আপনি আপনার সন্তানকে দান করলেন। এবার আসুন ঈমান কি? ঈমান মানে হলো, আমরা 2টা কালিমা পড়েছিলাম ছোটবেলায়, একটা হলো ইমানে মুফাসসাল আর একটা হলো ইমানে মুজমাল। ইমানে মুজমাল সংক্ষিপ্ত আকারে ইমান আনবো আমরা। ইমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলা যেমনটা তার নাম এবং গুণাবলী সহ আছেন তেমন অবস্থায় আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এবং তার সমুদয় বিধানাবলী আমি কবুল করে নিলাম।
তার সবগুলো বিধান আমি মেনে নিলাম, কবুল করে নিলাম। বৈবাহিক সূত্রে যখন একটা মেয়ে আর একটা ছেলে বন্ধিত হয়, যখন একত্রিত হয়, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন ছেলে আর মেয়ে কি বলে? কবুল, কাবিলতু, আমি কবুল করলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এবং আল্লাহ তাআলার সকল বিধানাবলী আমি কবুল করে নিলাম। এটা হলো সংক্ষিপ্ত আকারে মুজমাল সারসংক্ষেপ ঈমান আনা। এরপরে আমরা একটু বিস্তারিত করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউতি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহকে বিশ্বাস করলাম মানে কি? দুইটা মৌলিক বিষয় আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে আমি বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কোনো কি নাই? আল্লাহ তাআলার রুবুবিয়্যতের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ তাআলার উলুহিয়্যতের মধ্যে কোনো শরীক নাই। এই জিনিস দুইটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলার রুবুবিয়্যত মানে কি? রব মানে কি? আমরা রবের বাংলা তর্জমা কি করি বলেন তো? রব মানে কি বলেন? প্রভু বলি, প্রভু, প্রতিপালক, এটা বলি। কিন্তু আসলে রব মানে এক কথায় রবের সমার্থক কোনো শব্দ বাংলায় নাই, কোনো ভাষাতেই নাই, সম্ভবই না। রব মানে হলো আর রব্বু, রুবুবিয়ত মানে তারবিয়াতু শাইআন ফাশাইআন ইলা হাদ্দি কামালিহি, কোনো একটা জিনিসকে একবারে শূন্য থেকে অস্তিত্বে আনা এবং পর্যায়ক্রমে লালন পালন করতে করতে শেষ প্রান্তে নিয়ে যাওয়া, একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। তাহলে শূন্য থেকে, অনস্তিত্ব থেকে, অস্তিত্বহীন অবস্থা থেকে একটা বিষয়ের অস্তিত্ব দেওয়া এবং সেটাকে পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রতিপালন করতে করতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। যিনি এই কাজটা করেন তিনি কে? রব। সুতরাং আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা আগে ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরে বলেন, ও গোলাম, মানুষদের মধ্যে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তাদের নামগন্ধ ছিল না পৃথিবীর বুকে? এখন অমুক তমুক জনাব হাজি গাজী বিভিন্ন বিভিন্ন ভূষণে ভূষিত হয়, বিভিন্ন উপাধিতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি হলেন আমাদের কাউন্সিলর, তিনি হলেন আমাদের চেয়ারম্যান, তিনি হলেন হাজি সাহেব, তিনি হলেন গাজী সাহেব, উনি অমুক ব্যক্তির সাথে চলাফেরা করেন, উনি হলেন মাওলানা, মুফতি, উনি ইমাম, খতিব। এইভাবে বিভিন্ন ধরনের পরিচয় আমরা দেওয়া শুরু করে দেই। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় কি ছিল না যখন তার নাম নেয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ ছিল না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় সে আলোচ্য কোনো বিষয়ই ছিল না, সে দুনিয়াতে আসবে এটাও কেউ কল্পনা করে নাই। আমার আল্লাহ অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন। জন্ম দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছেন। সুতরাং আমাদের স্রষ্টা কে? জোরে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের খালেক কে? আমাদের খালেক আল্লাহ। আর শতসিদ্ধ কথা, যিনি যেই জিনিসের স্রষ্টা উনি ওই জিনিসের মালিক হয়ে যায়। আপনি যদি একটা জিনিস বানান তাহলে ওই জিনিসের মালিক কে বলেন? আপনি 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 একটা জিনিস বানাইলেন, তাহলে এই জিনিসের মালিক কে হবে? আপনিই হবেন। তাহলে আমাদের স্রষ্টা, আমাদের বানানেওয়ালা, আমাদেরকে সৃষ্টিকারী যদি আল্লাহ হয়ে থাকে, আমাদের মালিকও কে? আল্লাহ। যখন আল্লাহ আমাদের স্রষ্টা, যখন আল্লাহ তাআলা আমাদের মালিক, তাহলে আমাদের নিয়ন্ত্রণও কার কাছে? আমাদের রিজিকের ফয়সালা কে করেন? আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে মৃত্যু কে দেন? হায়াত কে দিয়েছেন? তাহলে সব কিছু করনেওয়ালা যিনি, তিনি কে? এটা হলো রুবুবিয়ত। আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের সৃষ্টির ক্ষেত্রে, আমাদের মালিকানার ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে, আমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আমাদের রিজিক দেওয়ার ক্ষেত্রে, আমাদের মৃত্যু দেওয়ার ক্ষেত্রে, আমাদের জীবন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কোনো অংশীদারিত্ব এই ক্ষেত্রে নাই। কথা বলেন ঠিক কিনা? এতটুকু যদি আমরা স্বীকার করি তাহলে কি ঈমান হবে? বলে না, এটা কমপ্লিট ঈমান না। কারণ এই বিশ্বাসটুকু আপনার আমার যেমন আছে,
যখন কোরআনে কারীম নাজিল হচ্ছিল ঠিক সেই সময়ের কাফেরেরা, মক্কার কাফেরদেরও এই পরিমাণ ঈমান ছিল। এরা বিশ্বাস করত আসমান জমিনের স্রষ্টা কে? তারা বলতো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিকের ফয়সালা কে করে দেন, ব্যবস্থা কে করে দেন? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে এই সব কিছুর ব্যবস্থাপনা যার জিম্মাদারিতে আছেন তিনি হচ্ছেন আল্লাহ। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মান ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা। আল্লাহ তাআলা বলেন এদেরকে জিজ্ঞেস করুন এই যে তোমাদের কর্ণ, এই যে তোমাদের চক্ষু, এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এই সব কিছুর মালিককে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন দুনিয়া পরিচালনার দায়িত্ব কার হাতে, জমিনের মধ্যে ফসল উৎপাদন করেন কে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে, এই সব কিছু পরিচালনার দায়িত্ব কার হাতে আছে? তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, এই সব কিছুর দায়িত্ব যার হাতে তিনি কে? আল্লাহ। এটা তারা বিশ্বাস করত, কোরআন সাক্ষী। এই বিশ্বাসটুকু আমাদেরও আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এতটুকু বিশ্বাস নিয়ে ইমানদার হওয়া যাবে না, ইমানদার হইতে হবে আরেকটু আকবারে, আরেকটু আগ বাড়তে হবে। সেটা হলো উলুহিয়ত। উলুহিয়ত এটারও একক কোনো শব্দ বাংলায় নাই, ইলাহের একক শব্দ বাংলায় নাই। সেটা হলো যত ধরনের ইবাদত আছে, যত ধরনের ইবাদত আছে একমাত্র ইবাদত নির্দিষ্ট হবে আল্লাহর জন্য। কার জন্য ভাই? আমরা কথা মানব কার? এই 3.5 হাত বডি, এই গোটা পৃথিবী, সব কিছুর মালিকানা কার? সার্বভৌমত্ব কার? এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সার্বভৌমত্ব কার? নাকি কোনো মানুষের, জনগণের, বাংলাদেশের জনগণের? এইবার বলেন, এই যে গণতন্ত্রের সূত্র যে বাংলাদেশের, হ্যাঁ, সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, তাহলে যেই লোকটা এই কথা বিশ্বাস করবে এই লোকটা শিরক করলো আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক কে? গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবী সহ গোটা পৃথিবীর সব কিছুর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এখানে আর কোনো কারো অংশীদারিত্ব নাই। এই কথা আপনার সন্তানকে শিক্ষা দেওয়া, আপনি পিতামাতা হিসেবে সন্তান আপনার কাছে পাও না, আমরা জানি না ভাইরা আমার। তাহলে এই উলুহিয়ত আর রুবুবিয়ত, রুবুবিয়তকে আমরা বিশ্বাস করি এই সব কিছুর স্রষ্টা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ কল্যাণের অধিকারী, আল্লাহ বান্দাকে অকল্যাণে নিমজ্জিত করতে পারেন। এই সব কিছুকে বিশ্বাস করার নাম হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। আর এই সবগুলোকে যখন আপনি মানবেন তো সঙ্গত কারণেই মানতে হবে। আমাদের দুনিয়ার মধ্যে যতদিন আমরা থাকবো সব ধরনের ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটা হলো ইলাহ, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করা। আমি যদি আল্লাহকে রব বলে স্বীকার করি তাহলে পাশাপাশি আমাকে আল্লাহকে ইলাহ বলেও স্বীকার করতে হবে, এটা ফরজ। ভাইরা আমার, আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে কোনো শরীক নাই। লম্বা চড়া আলোচনা অল্প সময়ের মধ্যে তো করা সম্ভব না, এক একটা টপিক নিয়ে এক একটা জুমা আলোচনা করার দরকার। ইনশাআল্লাহ করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে সন্তানকে আমার ঈমান শিখাতে হবে। আল্লাহ আমাদের স্রষ্টা, তার সাথে কোনো শরীক নাই, তার রুবুবিয়তের মধ্যে কোনো শরীক নাই, তার উলুহিয়তের মধ্যে কোনো শরীক নাই, তার গুণাবলীর মধ্যে কোনো শরীক নাই, তার সত্তার মধ্যে কোনো শরীক নাই। এটা হলো আল্লাহর উপর ঈমান আনার অর্থ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার ইলম শিক্ষা দেওয়া পিতামাতার উপরে অধিকার সন্তানের। আল্লাহ রসুলকে চিনতে হবে। আল্লাহ রসুলকে যিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রসুল। আল্লাহর পক্ষ থেকে যতগুলো বিধিবিধান তিনি নিয়ে আসছেন, যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন এবং করলে আল্লাহ খুশি হবেন, এই বিষয়ের ইলম শিক্ষা ফরজ। যেই জিনিসগুলো আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন, করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, এই বিষয়গুলোর ইলম বাচ্চাকে শিক্ষা দেওয়া ফরজ। কোন কাজটা করলে আল্লাহ নারাজ হবেন এই বিষয়ের ইলম বাচ্চাকে শিক্ষা দিতে হবে। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন ওই বিষয়ের ইলম বাচ্চাকে শিক্ষা দিতে হবে। এইটা পিতামাতার কাছে সন্তানের সবচেয়ে বড় অধিকার। ভাইরা আমার, শুধু তাই নয়, বরং যতগুলো ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই সব বিধানাবলী শিক্ষা দেওয়া সন্তানকে আমার কাছে সন্তানের পাওনা। আমি যদি সন্তানকে শিক্ষা দিতে পারি তাহলে সন্তান আমল করে যে সওয়াব পাবে, আমাকেও সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।
এজন্য আমাদের সন্তানদেরকে আমরা ইলমে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ। সন্তানরা কি জানে? আমি আমার সন্তানকে বুঝাইতে হবে সন্তান গান শোনা হারাম, সন্তান বেগানে একজন নারীর দিকে তাকানো হারাম, রাস্তায় একজন বেগানে নারীর দিকে তাকানো যেমন হারাম, স্ক্রিনের মধ্যেও একজন নারীর দিকে তাকানো হারাম। বেগানে একজন নারীকে সরাসরি সচক্ষে তাকানো যেমন হারাম, ওই লিফলেট, হ্যান্ডবিল, পত্রিকার কাগজ যা কিছু বলেন, এখানেও একজন মহিলাকে, একজন বেগানা নারীকে দেখা হারাম। আমার সন্তানকে বুঝাতে হবে সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমার সন্তানকে বুঝাতে হবে নামাজ পড়া তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক, তোমাকে করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানের সর্বশেষ যে অধিকার, যে হক, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলা এই 10 নম্বর হক সহ প্রত্যেকটা হক পুঙ্খানুপুঙ্খরূপে আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখুন, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু যেটা বান্দার হক, এটা বান্দা মাফ করার আগ পর্যন্ত আপনাকে মাফ করা হবে না। যেই সন্তান আজকে আপনাকে বাবা ডাকতেছে, যেই সন্তানের পাশে আপনি দাঁড়াচ্ছেন, খোদা কি কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না। আপনাকে দেখে সে পলায়ন করা শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে দেখে ভাগা শুরু করবে, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব দৌড়ানো শুরু করবে একটা মাত্র নেকির জন্য। সুতরাং ওই আখেরাতকে আমরা ভয় করি। আখেরাতে যেই জিনিসগুলো কাজে আসবে ওই জিনিসগুলো আমরা নিজে শিখবো, অপরকে শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত